মালাকুল মাউত আমাকে একটু ঘোড়ার থেকে নামার ব্যবস্থা করো, আমি আমার বানানো জান্নাতের ভিতরে যাব আর বাড়াবো, এতটুকু সময় দাও। বলেন না, তোমার কোনো সময় নাই, তোমাকে সময় দেওয়া যাবে না, বরং তোমার সময় তুমি ঘোড়ার উপরেই থাকবে, নিচে নামতে পারবে না। বাদশা সাজ্জাদ এবার মালাকুল মাউতকে ডাক দে, বলে মালাকুল মাউত রে, আমাকে একবার ঘোড়ার থেকে নামিয়া একবার আমাকে শোয়ানোর ব্যবস্থা করে দাও, আমি একটু শোবো। ধীরে স্থিরে তুমি জানটা বের করো। এবার মালাকুল মাউত ডাক দে, বলে না না না, তোমার ঘোড়ার থেকে নামার কোনো পারমিশন নাই। সাথে সাথে সাজ্জাদের জানটা বের হয়ে গেল। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাবুন, এই পৃথিবীর জগৎটা রে বাজান কিয়া কৌতুক ছাড়া কিছুই নয়। সাজ্জাদ কি করেছিল? জান্নাত বানাইলো, খেলা খেললো, কিন্তু ওই উদ্বোধন করার ক্ষমতা তার হলো না। কণ্ঠিকিরা, এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে ভালো পথে চলতে হবে, ভালো দিকে যেতে হবে, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশক আমাদেরকে জান্নাত নসিব করবে। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, তার বান্দাদেরকে জানাইতেছেন, ওগা ওগো আমার বান্দারা, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া, এই যে হায়াতের জিন্দেগি তোমরা দেখতেছো, তোমরা যে হায়াতের জিন্দেগি পার করতেছো, এই পৃথিবীর হায়াতের জিন্দেগি লাহাবু ওয়া লাইব, খেলা আর কিয়া কৌতুক ছাড়া আর কিছুই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবু ওয়া লাইব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীর বর্ণনা দিলেন। ওগো আমার বান্দারা, তোমরা যেই পৃথিবীর ভিতরে আসো, এই পৃথিবী, এই হায়াতের জিন্দেগি লাহাবু ওয়া লাইব, খেলা আর কিয়া এছাড়া কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, বান্দারে জেনে রাখো, জেনে রাখো, আখিরাতের যে একটা জগৎ আছে রে বান্দা, আখিরাতের যে একটা জীবন আছে, ওই আখিরাতের জগৎটাই হলো শ্রেষ্ঠ জগৎ। সুবহানাল্লাহ বলবেন না? আখিরাতের জগৎ হলো শ্রেষ্ঠ জগৎ। লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানতো, মানুষ আজ জানে না বিদেই আখিরাতের শ্রেষ্ঠ জগৎকে তারা দূরে রেখে তারা দুনিয়ার কিয়া কৌতুক নিয়ে ব্যস্ত আছে। আজকে দুনিয়ার মধ্যে মানুষ পড়ে আছে, একবারও আখিরাতের কথা তারা ভাবে না। গন্ডিক কিনা? যদি আখিরাতের কথা ভাবতো রে বাজার, তাহলে মানুষগুলো কখনো আল্লাহকে ভুলে যেত না, কখনো কবরের জগৎ, হাসর, মিজান, ফুলসিরাত ভুলতো না। সদা সর্বদা তারা এই দুনিয়াতে আখিরাত নিয়েই পড়ে থাকতো। গন্ডিক কিনা? আজকে তারা ভুলে গেছে আখিরাতের শ্রেষ্ঠ জগৎকে ভুলে এই দুনিয়ার খেলা কিয়ামতের জগৎকে তারা প্রাধান্য দিয়েছে। আহারে, বড় বড় আল্লাহওয়ালা ওলিগণ, দরবেশগণ, তারা বড় বড় বিল্ডিং গুলো দেখে হাসে, বড় বড় অট্টালিকা গুলো দেখে হাসে,
যেরকম আমরা ছোট্টবেলায় আমরা যখন খেলাধুলা করেছি, আমাদের খেলাধুলাগুলো দেখে দেখে আমাদের বাবা, আমাদের মা, আমাদের বড় ভাইরা হাসি দিয়েছে গন্ডিঙ্গিরা। আহারে, তোমরা কি খেলো না ধুলার ভিতরে যায়া সুন্দর করে ধুলা দিয়ে আমরা কি বানাই? ঘর বানাই। কি বানাই? আই ছোটরা কথা বলছো না কেন? ধুলা দিয়ে কি বানাও? ঘর বানাই। এই ওয়াদমগুলো কথা বোঝে না কেমনি করে আল্লাহওয়ালা হাসে। আপনারা যেরকম ছোটদের দেখে হাসেন, ছোটরা কি করে? ধুলার ভিতরে যায়া ধুলাগুলো দিয়ে সুন্দর করে ঘর বানায়, রাস্তা বানায়, আবার কি করে আত্মীয় বানায়। ঠিক কিনা? আত্মীয় বানানোর পরে তারা আত্মীয়কে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে আসে। কই আপনার কাঁঠালের পাতার উপরে কিছু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ধুলোগুলো দিয়া তরকারি আর ভাত বানায়া মেহমানকে খাওয়ায়। গন্ডিগিনা আমরা এইগুলো দেখে দেখে হাসি আর বলি হায় রে হায়, আমাদের সন্তানরা বোকা বোকা বোকা, ধুলার ভিতরে খেলতেছে, ঘর বানাইতেছে। এবার যখন বাজান ওই সন্তানগুলোর সময় যখন ফুরিয়ে যায়, সন্ধ্যার আজানটা যখন দিয়ে দেয় ঠিক সময়ে, ওই বানানো ঘরগুলো ভেঙ্গে 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 আত্মীয়গুলো ছিন্ন করে যার যার গন্তব্যস্থলে চলে যায়। গন্ডিগিরা আজকে ছোট ছোট সন্তানের মতন কিছু বুদ্ধিজীবী আছে যারা আখিরাতকে ভুলে গেছে। দুনিয়াতে ওইভাবে ঘর বানাইতেছে, বড় বড় বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়, আবার এইগুলো নিয়ে তারা সদা সর্বদা ব্যস্ত আছে। এমন ব্যস্ত রে বাজান, আর তারা ওয়াইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই দুনিয়ার ঘরগুলো নিয়ে এমনই ব্যস্ত। পরকালের আখিরাতের একটা জগৎ আছে, যেই জগৎ হলো শ্রেষ্ঠ। আমার আল্লাহ তাআলা কোরআন দিয়া জানায়া দিলেন, ওগো বান্দা, ওয়াইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জগৎ হলো সর্বশ্রেষ্ঠ জগৎগণ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি না? আখিরাতের জগৎ নিয়ে একবার ভাবার সময় নাই, একবার ভাবি না। সদা সর্বদা সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়া, এমনই ব্যস্ত যে বিল্ডিং বড় 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 বিল্ডিং বানাইতেছি। কিন্তু যারা বাজান আল্লাহওয়ালা, তারা তো এই দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকে না, দুনিয়া নিয়ে তারা ঘোরে না। এই মানুষগুলো সদা সর্বদা আখিরাতের ফিকির নিয়ে চলে, সদা সর্বদা আখিরাতের চিন্তা ফিকির করে। এই মানুষগুলো বাজান আখিরাতের চিন্তা নিয়ে চলে বিদেই মানুষগুলো দুনিয়ার বিল্ডিং এর চিন্তা করে না, মানুষগুলো দুনিয়ার কোনো ফিকির করে না। এই জন্য যারা এই দুনিয়ার ফিকির নিয়ে চলে বাজান, যারা এই দুনিয়ার মত্ত নিয়ে চলে, তাদের এই বিল্ডিং গুলো দেখে দেখে ওই আল্লাহওয়ালা গণ হাসে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিটা হলো খেলা আর কিয়া, এছাড়া বাজার কিছুই না। তাহলে এই দুনিয়াকে কি প্রাধান্য দেওয়া যাবে বলেন? এই দুনিয়া নিয়ে যে আমরা মরতে আসি, এই দুনিয়া নিয়ে যে ব্যস্ত আছি, এই ব্যস্তকে থাকা যাবে বলেন? এই দুনিয়া নিয়ে কোন ব্যস্ততা করা যাবে? যখনই আমার মৃত্যু এসে যাবে তখন কিন্তু আমার সব কিছুই শেষ হয়ে যাবে। আজকে দেখেন, এই দুনিয়ায় একজন জান্নাত বানাইছিল, তার নাম হলো বাদশা সাজ্জাদ।
কি নাম জোরে বলেন? সাজ্জাদ বাদশাহ এমন আল্লাহর দুশমন ছিল যে দুনিয়ায় সে জান্নাত বানাইছে। আহারে 22,000 মিস্ত্রি লাগাইছিল, 22,000 মিস্ত্রি দিয়া 9,500 কামরা বানাইছে জান্নাতের। এরপরে যখন এই সাজ্জাদ সেই জান্নাত পরিদর্শন করার জন্য রওনা করেছে, পাকিয়াটা নিয়া ঘোড়া নিয়ে যখন আসে বাজার, আসার সঙ্গে সঙ্গেই যখন ওই তার বানানো জান্নাতের গেটের নিকটে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার ঘোড়ার সামনের পা যখন সামনে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিল, আজরাইল রে যাও যাও সাজ্জাদের সামনে দাঁড়াইয়া যাও, সাজ্জাদের আর এক কদম ফালানোর আর ক্ষমতা নাই, শেষ হয়ে গেছে। এবার মালাকুল মাউত আগমন করলো একজন ফকিরি ভেষে। আসার পরে সাজ্জাদকে ডাক দেয়া বলে, বাদশা গো থামুন, আপনার সাথে আমার কথা আছে। বলেন তো, এই বাদশা যাইতেছে জান্নাত পরিদর্শন করার জন্য, এই সময় যদি কোনো ফকির তাকে এই কথা বলে সে কেমন রেগে যাবে? এবার ডাক দেয়া বলতেছে, তাড়াতাড়ি এখান থেকে সরো, আমি যাচ্ছি আমার জান্নাত উদ্বোধন করার জন্য, গেটের গোড় থেকে সরে দাঁড়াও। এবার এই ফকির বলে, না না আমি সরব না, আমার কথা আছে। বাদশা সাজ্জাদ যখন রাগান্বিত হয়ে গেছে, এই মালাকুল মাউত ফকির বেশ্যের যখন তার আসল রূপ ধরেছে বাজান, এবার ডাক দেয়া বলে, বাদশা সাজ্জাদ তোমার ঘোড়ার সামনের পাও গেটের ভিতরে, পিছনের পাও বাহিরে, এরপরে আর এক কদম তোমার ঘোড়ার পাও ফালাইতে পারবে না। আমি মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলামিন তোমার জানটা বের করার জন্য আমাকে পাঠিয়েছে। গণ সুবহানাল্লাহ। স্যার স্যার এখানে আসেন, শুধু বসেন, আসেন, এই 5 মিনিট বসে যান, একটু আসেন। এবার বাদশা সাজ্জাদে যখন বলেছে তোমার হায়াতের জিন্দেগি শেষ, এখন তোমাকে এখান থেকে তোমার জানটা বের করে নিয়ে যাব। বাদশা সাজ্জাদ এবার ডাক দিয়ে বলতেছে, ওগো মালাকুল মাউত আমাকে একটু ঘোড়া থেকে নামার ব্যবস্থা করো, আমি আমার বানানো জান্নাতের ভিতরে যাব আর বাড়াবো, এতটুকু সময় দাও। বলে, না না তোমার কোনো সময় নাই, তোমাকে সময় দেওয়া যাবে না, বরং তোমার সময় তুমি ঘোড়ার উপরেই থাকবে, নিচে নামতে পারবে না। বাদশা সাজ্জাদ এবার মালাকুল মাউতকে ডাক দে, বলে, মালাকুল মাউত রে আমাকে একবার ঘোড়ার থেকে নামিয়া একবার আমাকে শোয়ানোর ব্যবস্থা করে দাও, আমি একটু শোবো। ধীরে স্থিরে তুমি জানটা বের করো। এবার মালাকুল মাউত ডাক দে, বলে, না 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 তোমার ঘোড়ার থেকে নামার কোনো পারমিশন নাই। সাথে সাথে সাজ্জাদের জানটা বের হয়ে গেল। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাবুন, এই পৃথিবীর জগৎটা রে বাজান কিয়া কৌতুক ছাড়া কিছুই নয়। সাজ্জাদ কি করেছিল? জান্নাত বানাইলো, খেলা খেললো, কিন্তু ওই উদ্বোধন করার ক্ষমতা তার হলো না। কণ্ঠিকিরা এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে ভালো পথে চলতে হবে, ভালো দিকে যেতে হবে, ওই আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশক আমাদেরকে জান্নাত নসিব করবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাইতেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি
এই দুনিয়াতে মানুষ এবং জিনকে এই জন্য পাঠাইছি, মানুষ এবং জিন তারা আমার ইবাদত করবে, তারা আমার দাসত্ব করবে, তারা গোলামি করবে। কিন্তু এক শ্রেণীর মানুষ ভুলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি ভুলে গেছে, তারা শয়তানের তাগুদের পথে চলতেছে। কোন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলবে রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে ওই জান্নাতের স্বাদ তাদেরকে দেখাইবে। কোন সুবহানাল্লাহ।